বেলডাঙার ঘটনাটা একটা অপশক্তি পরিকল্পিত ষড়যন্ত্র। এতে সমাজ জড়িত না, কোনো ধর্মপ্রাণ মানুষ জড়িত না, কোনো সম্প্রদায় জড়িত না। যারা চায় না আমরা ভালো থাকি, যারা চায় না হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকুক, তাদের এটা পরিকল্পিত ষড়যন্ত্র। মনে করে দেখুন, এই ষড়যন্ত্র আগেও হয়েছে। কয়েক মাস আগে শক্তিপুরে রামনবমীর দিন এই ঘটনায় ঘটেছে। ঠিক আবার বেলডাঙায় কার্তিক পুজোর দিন এই ঘটনা ঘটল। এই ঘটনাগুলো সব পরিকল্পিত সাজিয়ে দিলে বুঝতে পারবে। শক্তিপুরে ঘটনা ঘটার পর এপক্ষ উপপক্ষ দুপক্ষ মিলে গলা জড়াজড়ি করছে। আবার এপক্ষ ওপক্ষকে ক্ষমা করছে, ওপক্ষ এপক্ষকে ক্ষমা করছে। দেখলেন আপনারা, মহারাজকেও দেখলেন, বিধায়ককে দেখলেন, গলা জড়াজড়ি করে সবাই সবাইকে ক্ষমা করে দিচ্ছে। কিন্তু দাঙ্গা হয়ে গেল, ভোট হয়ে গেল, উত্তেজনা ছড়ালো, মানুষের সিদ্ধান্ত বদলে গেল, আবার জায়গাটাই হয়ে গেল। কিন্তু শেষটা হচ্ছে না, চলে এলো কার্তিক পুজো। সুযোগ নিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে আহত করার চেষ্টা করে। আহত করলে তারা পাল্টা যদি হিংসার আশ্রয় নেয়, তাহলে সুন্দর করে আরেকটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে। সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হলে বিভাজন হবে, বিভাজন হলে কারো লাভ কারো ক্ষতি হবে। কাদের লাভ আপনারা বুঝে নিন, কাদের ক্ষতি আপনারা বুঝে নিন। কিন্তু আমার বক্তব্য যে একটা উৎসব, কার্তিক উৎসব বেলডাঙার ঐতিহ্যপূর্ণ একটা উৎসব, বছরের পর বছর ধরে দশকের দশক ধরে উৎসব চলছে। এই উৎসবে হিন্দু, এই উৎসবে মুসলমান সবাই মিলে অংশগ্রহণ করে, সবাই মিলে আনন্দ করে। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমাদের কাছে। কার্তিক লড়াইকে কেন্দ্র করে যে মেলা হয়, সেই মেলায় যারা জিনিস বিক্রি করে, যারা জিনিস কেনে, যারা আনন্দ করে, তারা হিন্দু, তারা মুসলমান, সবাই আনন্দ করে। আমরা ঈদে আনন্দ করি, আমরা পুজোতে আনন্দ করি, এইভাবে আমরা বড় হয়েছি। কিন্তু আজ সেই বাতাবরণটাকে বিষাক্ত করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। একটা ছোট্ট অপগোষ্ঠী, ছোট্ট একটা অংশের মানুষ নির্দিষ্ট পরিকল্পনা করে সমাজের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে। তাই আমি হাত জোর করি, হিন্দু সমাজ, মুসলমান সমাজ, উভয় সমাজের কাছে আমরা বলব, হাত জোর করি যে এই অপশক্তির দ্বারা তৈরি যে চক্রান্ত, সেই চক্রান্তের জালে আমরা যেন না পড়ে যাই। আমরা যেন আমাদের শুভবুদ্ধিকে ব্যবহার করি। আমরা সবাই মিলেমিশে বড় হতে চাই, মিলেমিশে বাঁচতে চাই, আমরা সবাই এগিয়ে যেতে চাই, প্রত্যেকের বন্ধু হিসাবে এগিয়ে যেতে চাই। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ আহত হয়েছে, দুর্ভাগ্যজনক। এটা ধর্ম, এ ধর্ম ও ধর্মকে আহত করে না, ও ধর্ম এ ধর্মকে আহত করে না, এটাই নিয়ম। কিন্তু কোনোভাবেই যদি কোনো ধর্ম আহত হয়, তাহলে যারা আহত হচ্ছে তাদের খারাপ লাগবে। তাই প্রত্যেকেরই উচিত যে এই বিষয়ে সচেতন থেকে ধর্মীয় সংস্কৃতি যা আছে মেনে নিয়ে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের ভ্রাতৃত্বকে রক্ষা করতে হবে। এখানে আমাদের সবাইকে থাকতে হবে, এখানে আমাদের সবাইকে থাকতে হবে, সবাইকে সকলের প্রয়োজন আছে। আমি তাই হাসপাতালে গেছিলাম কালকে, কি চালাকি দেখবেন, কালকে যখন হাসপাতালে আমি গেছি আহত মানুষটাকে দেখতে, তখন হাসপাতালে বলে গেছিলাম যে আমি যাচ্ছি। আমি হাসপাতালে যাওয়ার পৌঁছানোর ঠিক আগে তাকে বেড থেকে সরিয়ে নিয়ে চলে যাব, কি না তার সিটি স্ক্যান দেখতে দেওয়া হলো না। আমি তার পরিজনদের সঙ্গে কথা বলতে পারলাম না, কিন্তু আমি ওখানটায় পৌঁছিয়ে চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে দেখা করার। সকলের কাছে হাত জোড় করে অনুরোধও করছি যে আপনারা এই ধরনের দুঃস্বপ্নের স্মৃতিকে ভুলে গিয়ে একে অপরের সঙ্গে, যেমন আমরা ঈদে মিলন উৎসব করি গলায় গলা মিলিয়ে, তেমনি এই কার্তিক লড়াইয়ের পরেও আসুন আমরা এইভাবে গলা মিলিয়ে একে অপরের যেমন বন্ধু ছিলাম সেই বন্ধু হয়ে আমরা আগামী দিনগুলোকে ব্যয় করি। অকারণে আমরা যেন উত্তেজিত না হই। চারিদিকে গুজব চলছে। আজকে একজন ফোন করে দাদা বলে কী হলো, তুই বেলডাঙার কঠিন অবস্থা, বলে কী কঠিন অবস্থা, কিন্তু ঘর বাড়ি সব পড়ে গেছে, কত মানুষ পড়ে গেছে, তারপর ঠিক
আপনি যান। তাহলে কোথাও ভুলতে যাব, দিয়ে ওকে বললাম গুজবে কান দিবেন না, গুজব ছড়াবেন না। আজকেই হয়েছে একটা মেসেজ এসছে দেখছি, ডেলি হান্ট না কি, না ডেলি হান্ট বলবো না, কি একটা মেসেজ, মুর্শিদাবাদে গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে, চারিদিকে হাহাকার। আরে ভাই কঠিন বিপদে পড়েছে, দিল্লি থেকে আমাকে কল আসছে যে আপনারা সব ঠিক আছেন, তাহলে কী হয়েছে আমাদের ঠিক থাকবো না। এই জেলায় জন্মেছি, এই জেলায় বড় হয়েছি, এই জেলায় রাজনীতি করেছি, এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য আমি হারতে পারি, আমি জিততে পারি। এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি আমি জীবিত অবস্থায় কখনো বিঘ্ন হতে দেখলে আমি সেখানটায় রুখে দাঁড়াবো, আমি সেখানটায় সকলের কাছে যাব, আমি সেখানটায় সেই সাম্প্রদায়িক ফিরিয়ে আনার জন্য আমি প্রাণ দিয়েও আমি প্রচেষ্টা করব। আমি হারি বা জিতি, সবাইকে তাই অনুরোধ করব। মুর্শিদাবাদ একটা মডেল, এই মডেলকে আমরা রক্ষা করব। যেখানে এতদিন ভোট হতো ধর্ম বাদ রেখে, সেই মডেলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা যেন আমরা করতে না পারি। যাকে বুঝি ভোট দিন, কিন্তু মানসিকতা সেটা থাক যে আমরা আইন মেনে, নীতি মেনে, পদ্ধতি মেনে আমরা চলব। ভোটের সময় নাগরিক আইন আসবে, ভোটের সময় এনআরসি আসবে, ভোটের সময় বাংলাদেশি আসবে, ভোটের সময় হিন্দু আসবে, ভোটের সময় মুসলমান আসবে। আমরা তাকে মানুষ, নিজ দেশের মানুষের পরিচয় দিয়ে কেন আমরা বাঁচতে পারি? নিশ্চয় আমাদের ধর্ম আছে, নিশ্চয় ধর্ম আছে। আমরা ধর্ম গ্রহণ করি কখন, ধর্ম বুঝি কখন? জন্মানোর পর ধীরে 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 জ্ঞান বুদ্ধি আর ধর্মের কথা আমরা বুঝতে পারি। তাই মানুষ এবং তার ধর্ম অঙ্গভাবে জড়িত। আমরা মানুষের সত্তাকে বিসর্জন দিয়ে ধর্ম পালন করতে পারি না। মানুষের সত্তা মানবিকতা, তাকে বিসর্জন দিয়ে আমরা ধর্ম পালন করতে পারি না, সে যে ধর্মই হোক না কেন। তাই প্রত্যেকটা ধর্মের সজ্জন ব্যক্তিদের, সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আমি হাত জোর করে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে আমি হাত জোর করে অনুরোধ করব যেন মুর্শিদাবাদ জেলায় কোনোভাবেই কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, সাম্প্রদায়িক উত্তেজনা। অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, 100 বার ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করুক প্রশাসন, তাদেরকে গ্রেপ্তার করুক প্রশাসন, উপযুক্ত শাস্তি দিক প্রশাসন, যাতে জীবনে আর এই অন্যায় করবার কেউ হিম্মত না ধরে, সেই রকম শাস্তিদের ব্যবস্থা করা হোক। যেমন অপরাজিতা নামে আইন আসছে, তেমনি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাবে তাদের জন্য কড়া আইন পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হোক। কার্যকর কাণ্ড নিয়ে আইন আনতে পারে, দাঙ্গা নিয়ে কেন বিশেষ আইন আনা হচ্ছে না কেন? এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এইভাবে শক্তিপুর হয়েছে, এইভাবে বেলডাঙ্গা হচ্ছে। আমি তীব্রতার নিন্দা করছি। আমি একটা সেখানে যেতেও চেয়েছিলাম, প্রশাসনের পক্ষ থেকে আমাকে মানা করা হলো, আমি তাদের কথা মেনে আমি সেখানে যাচ্ছি। আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ফিরিয়ে আনা। সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও যদি চোট খাই, সেটাকে হাত জোর করে বলবো মিটিয়ে নিতে। আপনারা সবাই আমার আত্মীয়, আপনারা সবাই আমার ভাই বন্ধু। আপনাদের মধ্যে কখনো বিচ্ছেদ দেখলে, ভাঙন দেখলে, আমি সত্যি বলছি আমি খুব কষ্ট পাই। এটা যেন না হয়, আপনারা সবাই সতর্ক। কিচ্ছু হয় না, কিচ্ছু হতে দেব না আমরা। অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। একটা ব্যক্তি অপরাধ করলো মানে গোটা সমাজ অপরাধী নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।